প্রথমে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। প্রত্যেক দিন আমি একটা করে এমন একটা প্রতিবেদন দিয়ে গায়ের লোম আপনাদের খাড়া হয়ে যাবে। আজ আপনাদের প্রথম আলোর বার্তার প্রথম হেডলাইন থাকছে তাই একটি কলেজে একটি ব্যক্তিকে অর্থাৎ একটি কলেজের মেয়েকে এক যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে রাজি হলো না সেই মেয়েটি। তাকে তখন ওই যুবক আরো ৩-৪ জন মিলে গণধর্ষণ করল। আজকে হেডলাইন থাকছে এটাই, দেখতে থাকুন সেই গা ছমছম করা প্রতিবেদন আমাদের পর্দায়। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। আপনাদের প্রথমেই বললাম, এক কলেজ ছাত্রীকে, সেই কলেজেরই ছাত্র, প্রাক্তন ছাত্র বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই যুবতী জানে, কলেজ ছাত্রী জানায় যে তার বয়ফ্রেন্ড আছে। আর তখনই ওই প্রাক্তনী ছাত্র সেই মেয়েটিকে আরো ৩-৪ জন মিলে গণধর্ষণ করলো। কোথায় জানেন? খোদ কলকাতায়। দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই হাড় হিম করা প্রতিবেদন আমাদের পর্দায় দেখুন সরাসরি। এইবার যে হেডলাইনটা দিলাম, এটা কলকাতায় হয়েছে। আপনারা ভাবতে পারছেন, কলেজ, সে পড়ুয়া মেয়ে একই কলেজে পড়ে, আর সেখানে প্রাক্তন ছাত্র সেই মহিলাকে অর্থাৎ ছাত্রীকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। তখন সেই যুবতী বলে, আমার বয়ফ্রেন্ড আছে। এটাই হলো কাল। এটাই সেই কথাটা সহ্য করতে পারল না ওই প্রাক্তন ছাত্র। সে তখন কি করলো? আরো ৩-৪ জন বন্ধু মিলে সেই ছাত্রীকে গণধর্ষণ করলো। আমি আসছি মূল পর্বে। একদম হাড় হিম করা সে দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। কারণ আমরা কিন্তু মিনমিনে চ্যানেল নই, আমরা যেটা সত্য সেটা বলবো। আমি আসছি মূল পর্বে। পশ্চিমবঙ্গের একটি ঘটনা সামনে এসছে, নারী হিসেবে আমরা লজ্জিত। 25 তারিখ খোদ কলকাতা ল কলেজে ফার্স্ট ইয়ারের পড়ুয়া, তাকে গণধর্ষণ করা হয়েছে। এই কাজ করেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিত্র সহ তার সহকর্মী। মেয়েটি তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী। মেয়েটিকে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব করার চাপ দেয় মনোজিৎ মিত্র। মেয়েটি বলেন তার বয়ফ্রেন্ড রয়েছে। এরপরে তাকে জবরদস্তি গণধর্ষণ করা হয়। শুধু সেখানে শেষ নয়, ধর্ষণের মুহূর্তে ভিডিও তোলা হয়, আর সেই ভিডিও দেখিয়ে তাকে ভয় দেখানো হয়, যাতে এই গণধর্ষণের কথা বাইরে কেউ জানতে না পারে। এই মনোজিৎ মিত্রকে, আসুন তার পরিচয়টা জানি। মনোজিৎ মিত্র ল কলেজের একজন প্রাক্তনী। অশোক দেব গভর্নিং বডি প্রেসিডেন্ট ল কলেজ। এই অশোক দেবের ছত্র ছায়া ছিল মনোজিৎ মিত্র। মেয়র ফিরহাদ হাকিম বলেছে, মনোজিৎ মিত্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয়। তাহলে বুঝতে পারলেন, সেই মনোজিৎ মিত্র একটা ছায়ার মধ্যে আছে। আর সেখানে সেই ল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তখন সেই ছাত্রী বলেছে আমার বয়ফ্রেন্ড আছে। আর ওই সময় সেই মনোজিৎ, তখন সে
2-4 জন মিলে তাকে গণধর্ষণ করে এবং সেই ছবি ভিডিও ভাইরাল করবার জন্য সেই মেয়েটিকে চাপ দেয়। একবার সরাসরি দেখুন। প্রথমে আপনাদের দেখাচ্ছি সেই ল কলেজটা আপনাদের প্রথমে দেখায়। সেই কলকাতা সেই ল কলেজ ফার্স্ট ইয়ারের ছাত্রী যাকে ধর্ষণ করানো হয়েছে, সেই ল কলেজটা আপনারা দেখুন। তারপর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সরাসরি রুখে দাঁড়ালেন এবং আমাদের প্রেস মিট করলেন। সেই প্রেস মিটে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কি বললেন সরাসরি। গতকাল গেছে শুভ রথযাত্রা। সেই রথযাত্রা বিভিন্ন জায়গায় সেই প্রভু জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে নিয়ে সেই রথ চলেছে। লক্ষ লক্ষ দর্শক। এইবার আসছে মহিষাদল। হ্যাঁ, মহিষাদলের এবার চিত্রটা আপনাদের দেখাচ্ছি। মর্মান্তিক সেই দৃশ্য। আমি আসছি মূল পর্বে। মহিষাদল রথ টানতে গিয়ে পদপিষ্ট আহত হয় 11 জন। বিধায়কের সাফাই, এত বড় অনুষ্ঠানে এইরকম ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। সব পুলিশ যদি দীঘায় মুখ্যমন্ত্রীর ওখানে যায়, এখানে নিরাপত্তা থাকবে কি করে? পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। প্রায় 250 বছরের প্রাচীন রথ মহিষাদলের রথ। পুরী মাহেশের পর এই রথের স্থান। দশকের পর দশক রথ উৎসব হলেও কখনো দুর্ঘটনা ঘটেনি। এই প্রথম রথ টানতে গিয়ে প্রায় 11 জন আহত হয়েছে। তাদের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের 1 জন আবার সাপে কেটেছে। অন্যান্য বছরে পুলিশ যথেষ্ট নিরাপত্তা থাকলেও এই বছর পুলিশ প্রশাসনের নিরাপত্তা তেমন ছিল না। বেশিরভাগ স্কুল পড়ুয়া এনসিসি ছাত্রছাত্রীদের দিয়ে নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এই বিষয়ে বিধায়কের সাফাই, এত বড় অনুষ্ঠান করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই পারে। আর পুলিশ প্রশাসনের বেশিরভাগ দীঘায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তা রয়েছে, সেটাও মেনে নিয়েছে বিধায়ক। এই নিয়ে কটাক্ষ ছড়ে দিয়েছে বিজেপি। তাহলে বুঝতে পারলে দীঘাতে রথ টানা হচ্ছে 30শে এপ্রিল। সেই রথ উদ্বোধন হয়েছিল। আর গতকাল সেই শুভ রথের দিন রথ টানা হলো। সেখানে পরশুদিন পৌঁছে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এত প্রশাসন ছিল, এত পুলিশ ছিল। মহিষাদলে কিন্তু কোনো পুলিশ ছিল না। স্কুল পড়ুয়ারা এনসিসি ড্রেস পরে তারা রথ সামলাচ্ছে। আমরা একবার শুনে নেব সেই মহিষাদলে বয়স্ক ব্যক্তিরা কি বললেন। শুধু তাই নয়, মহিলারা কি বললেন সরাসরি শুনুন আমাদের পর্দায়। সে বিভীষিকার দৃশ্য, সে মর্মান্তিক দৃশ্য, কিভাবে 11 জন আহত হলো সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। এই মুহূর্তে একটা ব্রেকিং খবর দিচ্ছি। এই মাত্র আমাদের স্টুডিওতে এলো একদম সাংঘাতিক খবর, মর্মান্তিক খবর। সরাসরি আগে সেটাই শোনাচ্ছি, একদম ব্রেকিং নিউজ। এই মুহূর্তে আমরা একটি দুঃখজনক খবর নিয়ে হাজির। স্টুডিও রুম থেকে দাসপুর থানার অন্তর্গত শাহচক এলাকায় একটি স্কুলের মধ্যে এক যুবক আত্মঘাতী হয়। আমরা জানতে পারি যুবকটি ভিন্ন রাজ্যে সোনার কাজ করতেন। নাম সুব্রত মণ্ডল, আনুমানিক বয়স 28 বছর। তার একটি পুত্র রয়েছে, বয়স আনুমানিক 1 বছর। বাবার নাম সুকুমার মণ্ডল ও স্ত্রী শিউলি মণ্ডল। কি কারণে যুবকটি এরকম করলেন দাসপুর থানার পুলিশ
ঘটনাস্থলে আসে এবং দেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। যুবকটি কি কারণে নিজেকে শেষ করে দিল আমরা জেনে নেব এলাকাবাসীর কাছ থেকে। কি বললেন বিস্তারিত দেখুন আমাদের পর্দায়। এই মাত্র খবরটা এলো, আপনাদের কথা বলতে বলতে প্রতিবেদন দিতে দিতে একদম ব্রেকিং নিউজ। আসুন প্রথমে সেখানকার লোকেরা কি বলল ওই যুবকটির সম্পর্কে, কেন সে আত্মঘাতী হলো, তাহলে কি কোনো রকম তার শত্রু ছিল, এটাই প্রশ্ন। আসুন ওই ভদ্রলোকের কথা একবার আপনারা শুনে নিন আমাদের পর্দায়। এইবার দেখাচ্ছি দেখুন পুলিশ প্রশাসনের দারুণ কাজ। পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে কুর্নিশ জানাতে হয় আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে। আসছি মূল পর্বে। 1.5 ঘন্টার মধ্যে ধনিয়াকালী থানার ওসি গৌরাঙ্গ দে ও এসআই সুবীর গোস্বামীর তৎপরতায় মোবাইল ফোন ফিরে পেল এক যুবক। কাজের সূত্রে ধনিয়াকালী থেকে 10 ঘোড়া মোটর সাইকেলে যাওয়ার পথে মোবাইল ফোন পড়ে যায়। সময় নষ্ট না করে থানায় জানায় মাদ্রা বাসিন্দা নেপাল। মূল্যবান জিনিস মোবাইল ফোন, সেটি ফিরে পেয়ে আনন্দিত হয়ে অসংখ্য ধন্যবাদ জানালেন মান্দা বাসিন্দা নেপাল বিশ্বাস। কি বললেন আমরা অবশ্যই শুনে নেব। তার আগে আপনাদের দেখাবো যে মোবাইল পেল এবং পুলিশ 2.5 ঘন্টার মধ্যে সেই মোবাইল সেই মালিকের হাতে তুলে দিল। দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আপনাদের বলেছিলাম আমাদের প্রতিনিধি সমস্ত জায়গা ছড়িয়ে আছে, আনাচে কানাচে যা ঘটনা ঘটুক আমাদের প্রথম আলো বার্তা প্রথম দেখাবে, কারণ এটা মিনমিনে চ্যানেল নয়। দেখুন সেই দৃশ্য এবং মোবাইল ফোন পেয়ে তিনি কতটা খুশি, সরাসরি দেখুন আমাদের পর্দায়। তাহলে আপনারা দেখলেন আজকের ভালো মন্দ সব রকম প্রতিবেদন আপনাদের দিলাম, কিন্তু সব থেকে আজকে প্রথম আলো বার্তার প্রথম হেডলাইন থাকছে এটাই, কলকাতা ল কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ওই কলেজে প্রাক্তনী এক যুবক। যখনই ওই মেয়েটি বলল আমার বয়ফ্রেন্ড আছে, তখন ওই যুবক আরো 3-4 জন মিলে গণধর্ষণ করল। আর সেটা মেয়েটিকে ভয় দেখাবার জন্য ভাইরাল করে দিল সেই গণধর্ষণের চিত্র। সরাসরি দেখুন আমাদের পর্দায়। দেখতে হলে থাকতে হবে আমি অমর চ্যাটার্জি।